ইসলামী আন্দোলনের একটা প্রোগ্রাম দেখেছি এর আগে। শুনতে পাচ্ছেন আপনি আমাকে? ইসলামী আন্দোলনের একটা প্রোগ্রাম আমরা দেখেছি। আমরা দেখলাম যে লাখো লাখো মুসল্লি বা আলেম ওলামা ইসলামী সমাজের লোকজন সেখানে উপস্থিত হয়েছেন, কিন্তু বাংলাদেশের 50% মানুষ যারা নারী ভোটার তাদের উপস্থিতি ওই রাজনৈতিক সমাবেশে আমরা দেখি। আপনারাও ইসলামী একটা আন্দোলন করছেন এবং জামাতে ইসলামী বড় রাজনৈতিক সংগঠন, আপনারা আপনাদের এই সমাবেশে নারীর উপস্থিতি নিশ্চিত করবেন কিনা? দ্বিতীয়ত হচ্ছে পিআর পদ্ধতি নিয়ে আপনি কথা বলছেন। আমরা প্রচলিত নির্বাচনী ব্যবস্থায় দেখতে পাচ্ছি যে পিআরের কারণে আমরা যে প্রচলিত নির্বাচন ব্যবস্থা সেখানে প্রার্থী বাছাইয়ের জন্য জনগণ তার পছন্দ অনুযায়ী, যদি বিএনপির প্রার্থী পছন্দ না হয় জামাতের প্রার্থীকে পছন্দ করার সুযোগ পায়। আপনারা যে পিআর পদ্ধতির কথা বলছেন সেখানে জনগণ তার প্রার্থী বাছাইয়ের সুযোগ থেকে বঞ্চিত হবে। আপনারা কি জনগণের ক্ষমতায়নকে আরো সংকুচিত করে দিচ্ছেন কিনা? এই দুটো প্রশ্ন। ধন্যবাদ। আপনার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে মহিলাদেরকে, নারীদেরকে এই সমাবেশে আসতে দেওয়ার সুযোগ সম্পর্কে কথা। মহিলা মহল থেকে এই সমাবেশে অংশগ্রহণ করার আগ্রহ আকুতি আমাদের কাছে এসেছে। আমাদের সংগঠনের যারা মহিলা কর্মী এবং দায়িত্বশীলরা আছেন তারাও এই আগ্রহ ব্যক্ত করেছেন। এটা নিয়ে আমাদের কেন্দ্রীয়ভাবে সম্মানিত আমির জামাতের উপস্থিতিতে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে এই বিশাল জাতীয় মহাসমাবেশে তাদেরকে আমরা অংশগ্রহণ করবার কোনো সুযোগ দিতে পারি কিনা। বিস্তারিত আলোচনার পর আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষের এই সমাবেশে তাদের নিরাপদ পরিবেশে বর্ষা মৌসুমে একটু বসবার ব্যবস্থা, ভেতরে প্রবেশ এবং বাইরে যাওয়ার নিরাপদ, সুশৃঙ্খল, ঝামেলামুক্ত কোনো পরিবেশ এরকম এই মাঠে করাটা অসম্ভব। আমি একটু ফিনিশ। আমাদের অনেক সমাবেশে মহিলারা থাকেন, তাদের জন্য আমরা সেপারেট অ্যারেঞ্জমেন্ট থাকে। আর মিডিয়ার কল্যাণে আপনারা তো লাইভ ব্রডকাস্ট করবেন অনলাইন, সারা দুনিয়া ঘরে বসে, শুধু দেশ কেন সারা পৃথিবীর প্রান্ত থেকে এই সমাবেশ তারা দেখতে পারবে। এটার জন্য আমরা দুঃখিত। যদি আল্লাহ তাআলা কখনো কোনো পরিবেশ এদেশে আমাদের দেন, লক্ষ লক্ষ নারীরাও আমাদের এই সমাবেশে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ সুযোগ পেলে। নেক্সট হচ্ছে পিআর পদ্ধতি। এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ একাডেমিক ডিসকাশনের প্রশ্ন আছে। এটা নিয়ে গোলটেবিল হচ্ছে, আলোচনা হচ্ছে। আপনারা সাংবাদিক নিশ্চয়ই এগুলো গবেষণা করছেন। বিশ্বের প্রায় 90টি দেশে পিআর পদ্ধতি চালু আছে এবং পিআরেরও প্রায় 6টা পদ্ধতি আছে। এগুলো একটা দুইটা কথায় এটার কোনো অ্যান্সার হয় না। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতির নির্বাচনে আমি সংক্ষেপে শুরুতেও বলেছি, এটা হচ্ছে একটা উপযুক্ত পন্থা। প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হবে অ্যাকর্ডিং টু রেশিও অফ ভোট। পার্লামেন্টের 300 আসনকে প্রত্যেকটি দল রেশিও অনুযায়ী তার দলের মধ্যে নমিনেট করে। এখানে কালো টাকা, বেশি শক্তি, মনোনয়ন বাণিজ্য থাকে না, একটা কোয়ালিটি পার্লামেন্ট হয়, অনেক সুবিধা এখানে আছে। সেগুলো এটা যেহেতু আজকের এই সম্মেলনটা জনসভা কেন্দ্রিক, এটা খুব ডিসকাশনের ব্যাপার না। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে বলেছি জনসভায় ইনশাআল্লাহ আমাদের জাতীয় নেতৃবৃন্দ আমির জামাতের ব্যাপারে বক্তব্য রাখবেন। নেক্সট।